আমার আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকটি কাজের পিছনে উদ্দেশ্য আছে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম, মনে করছো আমি আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করছি? না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি। আমি আল্লাহ তাআলা উদ্দেশ্যটা কি জানো? আমি আল্লাহ তাআলা উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন। ইল্লা এটা হরফ, এই হরফের কাজ হলো পূর্ববর্তী না সূচক বাক্যকে হা সূচকে পরিণত করা। অর্থাৎ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি উদ্দেশ্য ছাড়া না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করছি আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন কিসের জন্য? সকলে বলেন কিসের জন্য সৃষ্টি করছেন? ইবাদত করবেন। ইবাদত করার জন্য জানা শর্ত কি শর্ত না? ইবাদত করার জন্য জানা শর্ত। যদি না জানেন তাহলে মানবেন কি? এই জায়গায় কথাবার্তা বলা যাবে না, ওইটা যদি না জানেন তাহলে ওই কথার উপর আপনি আমল করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিনদেরকে সৃষ্টি করি নাই, ওয়াল ইনসা মানুষদেরকেও সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা প্রথমে জিনদের কথা বলেছেন, তারপর মানুষের কথা বলেছেন। এটাতে বোঝা যায় আল্লাহ তাআলা মনে হয় প্রথমে জিনদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারপর আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইলেন। আল্লাহ তাআলা কিন্তু এই দুনিয়াকে আবাদ করার জন্য প্রথমে জিন জাতি সৃষ্টি করছিলেন। ওই আয়াতের তাফসীরে যদি যাওয়া যায় তাহলে ওইটা স্পষ্ট বোঝা যায়। আল্লাহ তাআলা প্রথমে দুনিয়াতে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন এই দুনিয়াকে আবাদ করার জন্য। উদ্দেশ্য হলো জিন জাতি আল্লাহ তাআলা ওয়াহদানিয়াতের প্রচার প্রসার করবে, আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল আদায় করবে, গুণকীর্তন গাইবে। কিন্তু আল্লাহ তাআলা জিনদেরকে যে উদ্দেশ্যে এই দুনিয়াতে পাঠাইলেন উদ্দেশ্যের কোনো কিছু জিনরা করতেছে না, বরং পরস্পরে মারামারি কাটাকাটি খুন রাহাজানির ভিতরে সব সময় লিপ্ত থাকতো। জিনরা কোনো কিছুই আল্লাহ তাআলার কোনো কিছুই করতেছে না। ওই আল্লাহ তাআলা একত্ববাদের দাওয়াত দিবে, আল্লাহ তাআলা একত্ববাদের ছায়ার নিচে আসবে, কোনো কিছুই না। আল্লাহ তাআলা অতিষ্ঠ হয়ে আল্লাহ তাআলা জিনদের ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা তোমরা জিন জাতিদেরকে ধ্বংস করিয়া দাও। ওই জিন জাতির মাধ্যমে দুনিয়া আমাদ করা সম্ভব হবে না। জিন জাতিদের মাধ্যমে দুনিয়া আবাদ করা সম্ভব হবে না, কারণ তাদেরকে অনেক সুযোগ দিয়েছি, যত সুযোগ পাই তত তারা অপরাধে লিপ্ত হয়। ফেরেশতারা গেলেন জিন জাতিকে ধ্বংস করার জন্য। মাঠে ঘাটে যাদেরকে পাইলেন তাদেরকে ধ্বংস করিয়া দিলেন। কিছু সংখ্যক জিন পাহাড়ে জঙ্গলে তারা লুকায়িত অবস্থায় রইল। হঠাৎ করে ধ্বংস করতে করতে এক সময় ফেরেশতাদের সামনে একজন মাসুম একটা বাচ্চা, অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা, একবারে নিষ্পাপ চেহারা, কত সুন্দর দেখা যায়। জিন জাতি ধ্বংস করবে, আরেকটা বলতেছে ওকে ধ্বংস করিও না, ও তো মাসুম বাচ্চা, ওর কোনো গুনাহ নাই, ওকে ধ্বংস করবা কিসের জন্য? আল্লাহ তাআলা বলছেন ধ্বংস করার জন্য। কিসের জন্য ধ্বংস করব না? কয়েকটু দাঁড়াও, আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে নে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আবদার করলেন, মালিক আপনি তো আমাদেরকে পাঠাইছেন জিন জাতিকে ধ্বংস করার জন্য, কিন্তু জিনের ভিতরে একটা মাসুম বাচ্চা, ওই মাসুম বাচ্চার চেহারার দিকে যখন তাকাই মায়া লাগে, মায়া লাগে।
ধ্বংস করতে মন চাই না, আল্লাহ একটু অনুমতি দেন, ওই মাসুম বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসবো, আমাদের কাছে নিয়ে আসিয়া ওকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ একটু অনুমতি দেন। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, অনুমতি দিয়া দিলাম, তোমরা তাকে নিয়ে যাও, তোমাদের কাছে নিয়ে যাও। প্রথম আকাশে ফেরেশতারা মাসুম বাচ্চাকে প্রথম আকাশে নিয়ে আসলো। আনার পরে একদিন, 2 দিন, 3 দিন না, পরিপূর্ণ 1000 বছর পর্যন্ত তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলো। ওই মাসুম বাচ্চার মেধা এত প্রখর, এত প্রখর, একবার যা শুনে জীবনে তা বলে না। এইভাবে 500 বছর যখন নাকি হয়ে গেল, প্রথম আকাশের জিন জাতিরা দেখতে পেল আমাদের যে জ্ঞান ছিল ওই জ্ঞান তো ওই মাসুম বাচ্চারা সব শিখে ফেলল। এখন তো আমাদের কাছে কোনো জ্ঞান নাই, তাকে আর কি শিক্ষা দেব? 500 বছর পর্যন্ত আরো রাখলো। ওই 500 বছর পর্যন্ত সে এত ইবাদত করতো, এত ইবাদত করতো। ফেরেশতারা যেভাবে বলতো নামাজ পড়তে হবে এইভাবে, সিজদা করতে হবে এইভাবে, তাসবিহ তাহলিল আদায় করতে হবে এভাবে, ফেরেশতারা মাসুম বাচ্চাকে বলতো। আর মাসুম বাচ্চারা ফেরেশতাদের কথা অনুযায়ী ওই রকম তো করতোই, বরং তার চেয়ে সুন্দরভাবে আদায় করত। প্রথম আকাশে ফেরেশতারা দেখতে লাগলো যে আমাদের কাছে যে জ্ঞান ছিল শেষ হইয়া গিয়েছে, আর তো কোনো জ্ঞান দেওয়া থেকে সম্ভব না। আমরা যেভাবে ইবাদত করি, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল আদায় করি, ওই মাসুম বাচ্চা এত সুন্দর ইবাদত করে মনে হয় আমাদের চেয়ে আরো অনেক অনেক সুন্দরতর ইবাদতের ধরন আমাদের কাছে রাখলে তার জন্য আর কোনো ফায়দা হবে না। দ্বিতীয় আকাশের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলো, মালিক ওই মাসুম বাচ্চাকে আমাদের নিকট পাঠিয়ে দেন, তাকে আমরা শিক্ষা দিব। দ্বিতীয় আকাশেও গেল, 500 বছর পর্যন্ত এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলো। সে যা শিখত হুবহু ওই অনুপাতে আমল করত। এইভাবে 1000 বছর দ্বিতীয় আকাশেও কাটিয়ে গেল। দ্বিতীয় আকাশে ফেরেশতারা দেখতেছে ওই বাচ্চা সে যা শুনে তা কোনো সময় বলে না, আর যা শুনে তা আমলে সে পরিণত করার চেষ্টা করে। যা শুনে পরিপূর্ণ অক্ষর টু অক্ষর সে পালন করার চেষ্টা করে। দ্বিতীয় আকাশে ফেরেশতারা বলল, মালিক আমরা যা জানি তাকে তা জানাইলাম, আমাদের কাছে কোনো জ্ঞান নাই, এখন তাকে কি জানাইব? তৃতীয় আকাশে ফেরেশতারা দরখাস্ত করলো। তৃতীয় আকাশে ফেরেশতারা বলল যে আমাদের কাছে নিয়ে আসেন। তৃতীয় আকাশে গেল। তৃতীয় আকাশে 1000 বছর পর্যন্ত ইবাদত করলো। 1000 বছর পরে চতুর্থ আকাশে গেল। চতুর্থ আকাশে 1000 বছর। পঞ্চম আকাশে গেল। পঞ্চম আকাশে 1000 বছর। ষষ্ঠ আকাশে 1000 বছর। সপ্তম আকাশে 1000 বছর। এইভাবে এক একটা আকাশে 1000 বছর করে সে ইবাদত করত এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইতো। তাই একটু অনুমতি দেন। আল্লাহ তাআলা অনুমতি দিয়া দিলেন। আরশের পাশে এসে অবস্থান করতে লাগলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা জানিয়ে রাখো, এতদিন পর্যন্ত ওই মাসুম বাচ্চা তোমাদের কাছ থেকে জ্ঞান আহরণ করছে। আজকে তোমরা ওই মাসুম বাচ্চার কাছ থেকে আজকে থেকে তোমরা জ্ঞান আহরণ করবা। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চাকে ফেরেশতাদের মুআল্লিম অর্থাৎ শিক্ষক বানিয়ে দিল। ওই মাসুম বাচ্চা 7000 বছর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করলো। এরপর থেকে যখন নাকি ফেরেশতাদের যখন নাকি শিক্ষক হয়ে গেল, আস্তে আস্তে ভিতরে অহংকার কাজ করতেছে। মনে মনে চিন্তা করে যে আজকে তো আমি ফেরেশতাদের সরদার, আমি ফেরেশতাদের শিক্ষক। তার ভিতরে অহংকার ভাব চলে আসলো। আল্লাহ তাআলা বুঝতে পারলেন। আল্লাহ তাআলা বললেন, হো আমার ফেরেশতারা তোমরা জানিয়ে রাখো, আজকে তোমাদের কাছে একটা দরখাস্ত লিখে দিলাম। ওই দরখাস্তটাকে ওই ইবলিসের কাছ থেকে, ওই মাসুম বাচ্চার কাছ থেকে তোমরা সিগনেচার নিয়ে আসবা। কি দরখাস্ত?
যে দরখাস্ত হলো যে ব্যক্তি নাকি আমি আল্লাহ তাআলা অপরন্ত নাজ নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ তাআলা হুকুম পালন করবে না, ওই ব্যক্তির শাস্তি কি হইতে পারে ওই রায়টা তুমি তার কাছ থেকে নিয়ে আসো। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে একটা দরখাস্ত লেখাইলেন। দরখাস্ত ধরনটা হলো এমন, যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে এত নাজ নিয়ামত পাইল, আল্লাহ তাআলার পক্ষ থেকে এত সম্মান পাইল, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলা হুকুম পালন না করে তার শাস্তি কি হইতে পারে, তার বিধান কি হইতে পারে। ফেরেশতারা লিখিয়া ওই ইবলিসের কাছে গেল, ওই মাসুম বাচ্চাটার কাছে গেল। মাসুম বাচ্চা যখন নাকি হেডলাইনটা যখন নাকি দেখলো, সে রেগে ফায়ার। যে ব্যক্তি আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত পাইলো, এত সম্মান পাইলো, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলা হুকুম পালন না করে নিচে লিখে দিতে সে হলো লানত প্রাপ্ত, আল্লাহ তাআলার রহমত থেকে সে হইল বঞ্চিত। নিচে এইটা লিখে দিল। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আপনি যা লেখছেন সজ্ঞানে লেখছেন? সজ্ঞানে লেখছি। আপনি যা লেখছেন বুঝে শুনে লেখছেন? যে হ্যাঁ বুঝে শুনে লেখছি। যে বুঝে শুনে লিখিয়া থাকেন তাহলে ওইটার কথা মনে রাখবেন, ঠিক আছে। ফেরেশতাদেরকে শিক্ষা দিতে লাগলো, শিক্ষা দিতে লাগলো। আল্লাহ তাআলা হঠাৎ করে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা এদিকে আসো, তোমাদেরকে আজকে একটা বিষয় আমি অবহিত করব। পরামর্শ না অবহিত করা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতারা তোমরা তো জানো জমিনে আমি জিন জাতি সৃষ্টি করেছিলাম জমিনকে আবাদ করার জন্য। না না না, জিনের মাধ্যমে জমিন আবাদ হলো না, আমি ওই জমিনকে আবাদ করতে চাই। ওই জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। জমিনে আমার খেলাফত প্রতিষ্ঠিত হবে আমার প্রতিনিধির মাধ্যমে। আমি দুনিয়াতে আদম সৃষ্টি করব। ফেরেশতারা কিন্তু তখন বলল, আল্লাহ আপনি দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা নাকি দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি কাটাকাটি করবে। আপনি কি এমন সম্প্রদায় সৃষ্টি করতে চান? প্রশ্ন জাগে ফেরেশতারা জানতো কিভাবে? আরে জানবে না কিসের জন্য? আমাদের পূর্বেই তো জিনদেরকে সৃষ্টি করেছিলেন। জিন জাতি যা করছে ফেরেশতারা মনে করছিল আমরাই তা করব। এই জন্য ফেরেশতারা বলল যে আপনি কি দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে মারামারি কাটাকাটি কুনরাহাজারি করবে? আল্লাহ তাআলা তখন বললেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। আরে তোমরা মনে করছো দুনিয়াতে যাদেরকে পাঠাবো তারা শুধু খালি নিজের চিন্তাই করবে, বিষয়টা এমন না। আজকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করিয়া বলেন, ও আমার ফেরেশতারা দেখো তোমরা না বলেছিলে দুনিয়াতে আমি আদম পাঠাইলে ওরা শুধু খালি নিজেদের চিন্তা করবে। না না না, তারা শুধু খালি নিজেদের চিন্তা করবে না। লক্ষ্য করিয়া দেখো যখন ওই মাহফিলে কিছু আমার বান্দা, কিছু আমার মহাব্বতের বান্দা এই প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে কোনো ওই রকম কোনো বসার কোনো ব্যবস্থা নাই। তারা আসছে ওয়াজ শোনার জন্য। কিসের জন্য? ওয়াজ শুনবে, দিনই কথা শুনবে, দিনই কথার উপর পরবর্তীতে আমল করার চেষ্টা করবে। বান্দা তোমরা, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই আরামের ঘুমকে হারাম করিয়া যারা নাকি আজকে এই ওয়াজ মাহফিলে আসলো, ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ তাআলা আমার মুহাব্বতের বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া নিলাম। সুবহানাল্লাহ। সবাইকে এটার ভিতরে আসতে পারবে না? না। আরে চেয়ারম্যান সাহেবের পেঁয়াজ কি সবাই হইতে পারবে না? এমপি সাহেবের পেঁয়াজ সবাই হইতে পারবে না? না। কারণ চেয়ারম্যান সাহেবের আস্থাভাজন লোক আছে, তাকেই তার সাথে রাখবে। এমপি সাহেবের আস্থাভাজন লোক আছে, তাকেই তার সাথে রাখবে। আল্লাহ তাআলার মুহাব্বতের লোক আছে, যে সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাদেরকে আল্লাহ তাআলা মাফ করতে চান, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করবেন। ঠিক কিনা বলেন? এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করবেন। যাই হোক, আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে, বললেন যে ফেরেশতারা তোমরা জানিয়ে রাখো জমিনের ভিতরে আমি আমার খলিফা প্রতিনিধি সৃষ্টি করব। তারা জমিনে চতুর্দিক থেকে
জমিনকে বেষ্টন করে রাখবে। আমার ওয়াহদানিয়াতের দাওয়াত গ্রামে গঞ্জে বিভিন্ন মহল্লায় মহল্লায় বাড়িতে আনাচে কানাচে তারা প্রচার প্রসার করবে। আদম বানাইতে হবে, এই জন্য মাটি দরকার, মাটি নিয়ে আসো। তবে মাটি আনবা এমন এক জায়গা থেকে মাটি আনবা যে মাটিতে সর্বপ্রকার মাটির সংমিশ্রণ পাওয়া যায়। এঁটেল মাটি পাওয়া যায়, দোআঁশ মাটি পাওয়া যায়, পলি মাটি পাওয়া যায়, বেলি মাটি পাওয়া যায়। মাটির যত ধরন আছে সব ধরন যে জায়গায় পাওয়া যায় ওই জায়গা থেকে মাটি নিয়ে আসবা। আমি আমার আদমকে সৃষ্টি করব। কিসের জন্য? সব ধরনের মাটির সংমিশ্রণ কিসের জন্য দরকার বুঝেন? কারণ মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ থাকবে তারা দ্বীনি কাজকর্মকে পছন্দ করবে, এক শ্রেণীর মানুষ থাকবে তারা মুযাবযাবিনা বাইলা যালিক অর্থাৎ মধ্যম পর্যায়ে হবে। এক শ্রেণীর মানুষ থাকবে দ্বীনি কথাবার্তা যদি হয়, কোরআনে আলোচনা যদি হয়, তাদের কানে ফুসকানি উঠবে, তাদের কাছে ভালো লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে এমন জায়গা থেকে মাটি আনো যে জায়গা থেকে মাটি আনলে সব জায়গার মাটির সংমিশ্রণ পাওয়া যায়। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বললেন, যাও মিকাইল, তুমি যাও গিয়া মাটি নিয়ে আসো, আমি আদম বানাইব। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, মাটির কাছে গেলেন। মাটিকে যখন নাকি ধরবেন, মাটি আল্লাহ তাআলা দোহাই দিয়ে বলতেছেন আমাকে ধরিও না। আল্লাহ তাআলা দোহাই দিয়া যখন নাকি বলতে, মিকাইলের মনটা নরম হয়ে গেল, চলে আসলো। তারপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে পাঠাইলেন, ইসরাফিল তুমি যাও, আমি আদম বানাবো, মাটি নিয়ে আসো। কি অবস্থা? মাটি আল্লাহ তাআলা দোহাই দিয়া বলতেছে আমাকে ধরবা না। আল্লাহ তাআলা দোহাই দিয়া তোমাকে বলতেছি। মিকাইল চলে আসলো, ইসরাফিল চলে আসলো। পরবর্তীতে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল যাও তুমি মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো, তাড়াতাড়ি যাও তুমি মাটি নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম যখন নাকি গিয়া মাটি ধরবেন, ওই সময় মাটি হাহাকার করতেছে, না না জিব্রাইল ভাই তুমি আমাকে ধরিও না। আল্লাহ তাআলা দোহাই দিয়া বলতেছি তুমি আমাকে স্পর্শ করিও না। এইভাবে একজন নয়, দুইজন নয়, তিনজন যখন নাকি ফিরে আসলো, পরবর্তীতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যা আজরাইল যা, জমিন থেকে মাটি নিয়ে আয়, আমি আদম বানাবো। আজরাইল আলাইহিস সালাম যখন নাকি জমিনে গিয়া ধরবেন, ওই সময় মাটি বলতে, না আমাকে স্পর্শ করিও না। আল্লাহ তাআলা দোহাই দিয়ে বলতেছে আমাকে স্পর্শ করবে না। আজরাইল আলাইহিস সালাম তখন বলতেছেন যে আল্লাহ তাআলা দোহাই তুমি দিতেছো, ওই আল্লাহ তাআলা তোমাকে বলছে তোমাকে নেওয়ার জন্য, তোমার দোহাই কোনো কাজ হবে না, আমি নিশ্চয় মাটি নিব, কারণ আল্লাহ তাআলার অর্ডার। তোমার কথা শুনে মনটা আমার কেমন জানি কেঁপে ওঠে, কিন্তু করার কিছু নাই, আল্লাহ তাআলা তো বলছে নেওয়ার জন্য। কিন্তু তার পূর্বে একটা কথা জানতে চাই, একজন নয়, দুইজন নয়, তিনজন ফেরেশতা আসলো তোমাকে নেওয়ার জন্য। কিসের জন্য বারবার তুমি দোহাই দিতেছো? কিসের জন্য বারবার তুমি দোহাই দিয়ে মানা করতেছো? নেওয়ার জন্য কিসের জন্য তুমি বারবার বারণ করতেছো? মাটির জবান তখন খুলে গেল। মাটি তখন বলতে, কিসের জন্য মানা করছি জানো? মানা করার পিছনে কারণ হলো যে আমাকে যদি তোমরা নিয়ে যাও, ওই মাটি দিয়ে আদম বানানো হবে। ওই মাটি দিয়ে আদম বানানোর কারণে কিছু আদম হবে সুদকুর, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কিছু আদম হবে ঘুষখোর, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কিছু আদম হবে জিনাকুর, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এই জন্য আদমের তো হয়তো এই ব্যাপারে কোনো চিন্তা থাকবে না, কিন্তু যেহেতু মাটি দিয়ে আদম বানানো, আমাকে যখন নাকি জাহান্নামে দিবে আমি কেমন ভাবে সহ্য করব? এই জন্য আমি বারবার দোহাই দিয়া বলতেছি আমাকে না নেওয়ার জন্য। আল্লাহ তাআলা তখন মাটিকে সম্বোধন করিয়া বললেন, মাটি রে, তুমি শুধু খালি জাহান্নামটাই দেখলা, যে জাহান্নামে আমার বান্দা জাহান্নামে যাবে, আমার বান্দা জান্নাতে যাবে, ওইটার প্রতি তুমি কিসের জন্য লক্ষ্য করো না?
আমার বান্দা জাহান্নামে যাবে এইটার প্রতি লক্ষ্য করো, কিন্তু আমার বান্দা জান্নাতে যাবে ওইটার প্রতি কিসের জন্য লক্ষ্য করো না? আমার এমনও বান্দা আছে যে বান্দারা রাতের ঘুমকে তরক করিয়া আরামায়েশকে সারিয়া দিনই মাহফিল শুনবে, ওই বান্দাদেরকে আমি কেমন ভাবে জাহান্নামে দিব? ওই বান্দারাও তো তোমার মাটি দিয়া তৈরি, ওই বান্দাদেরকে জান্নাতে দিব, ওই জান্নাতে দেওয়ার কারণে তোমার তো আরাম হবে, ওইটার প্রতি কিসের জন্য লক্ষ্য করো না? মাটি স্থির হয়ে গেল। আদম আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আসলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এক মুষ্টি মাটি, এক মুষ্টি মাটি হলো 40 মণ। কয় মণ? এক মুষ্টি মাটি নিল, মাটি হলো 40 মণ। ওই 40 মণ মাটি বাইতুল্লাহর কাছে রাখলো। আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টিকে বললেন, বৃষ্টি তুমি বর্ষণ করো। বৃষ্টি বর্ষণ করলো 40 দিন। 40 দিন পর্যন্ত লাগাতার ভাবে বৃষ্টি হওয়ার কারণে ওই যে মাটি আছে মাটিটা একবারে পানি পানি কাদা হয়ে গেল। আদম তো বানানো সম্ভব না, কারণ পানি পানি কাদা দিয়ে আদম কিভাবে বানাবে? আল্লাহ তাআলা আকাশকে বললেন যে 40 দিন পর্যন্ত এইভাবে থাকো। 40 দিন পর্যন্ত এইভাবে থাকলেন। 40 দিন পর্যন্ত এইভাবে থাকার কারণে কাদারা শক্ত হয়ে গেল। এমন শক্ত হলো যে আদম বানাইতে পারবে। আল্লাহ তাআলা আদমকে বানাইলেন। আদমকে বানানোর পরে বলতেছেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, তোমরা হলকম পর্যন্ত আদম বানাইবা, অর্থাৎ কণ্ঠনালী যেটাকে বলা হয়, কণ্ঠনালী পর্যন্ত আদমকে বানাইবা। এর পূর্বে কিন্তু তো এর উপরে কিন্তু তোমরা যাইবা না। যে কিসের জন্য উপরে যাইব না? আমরা এতটা আদম বানাইতে পারবো, এত লম্বা বডি বানাইতে পারবো, উপরে কিসের জন্য যাইতে পারবো না? মালিক আপনার কাছে দরখাস্ত করলাম, ওইটার কারণ জানতে চাই, কিসের জন্য উপরে যাওয়া যাবে না? আল্লাহ তাআলা তখন বললেন যে হলকম পর্যন্ত তোমাদেরকে বানানোর অনুমতি এই জন্যই দিলাম, কারণ উপরে যে সমস্ত পার্টস আছে ওই সবগুলো অনেক মূল্যবান। উপরে আছে কান, ওই কানের মাধ্যমে কোরআন শরীফ শ্রবণ করবে, ওই কানের মাধ্যমে দ্বীনি কথাবার্তা শ্রবণ করবে, ওই কানের মাধ্যমে আল্লাহ তাআলা বনত্বের ধ্বনি শুনবে। এই জন্য ওই কান যেহেতু মূল্যবান একটা অংশ, ওই অংশটা আমি বানাবো। উপরে আছে চক্ষু, চক্ষুর মাধ্যমে আমি আল্লাহ তাআলা নাজ নিয়ামত দেখবে। আমি আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের অপুরন্ত নাজ নিয়ামত ভরপুর ওইগুলা দেখবে, কোরআন শরীফ দেখবে, ভালো ভালো জিনিস দেখবে। এই জন্য মূল্যবান পার্টসগুলা তোমাদেরকে বানাইতে মানা করলাম। সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা জানো? যে উপরে অংশের ভিতরে সবচেয়ে মূল্যবান জিনিস হলো কপাল। বান্দা যখন নাকি সারাদিন গুনাহ করার পর, সারাদিন গুনাহ করার পর যখন নাকি বান্দার শোয়ার সময় মনে হবে যে আমি তো এত গুনাহ করলাম, আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, এই চিন্তা ভাবনা করে যখন নাকি বান্দা তার কপাল দিয়া আমার কুদরতি পায়ে যখন নাকি দুইটা সিজদা করবে, তখন আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারবো না। ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারবো না। এই জন্য ফেরেশতারা তোমাদেরকে বললাম যে উপরে তোমরা যাইও না, নিচে পার্টসগুলা বানাও। ফেরেশতারা হলকম পর্যন্ত কণ্ঠনালী যেটাকে বলা হয় কণ্ঠনালী পর্যন্ত ফেরেশতারা বানাইলেন। কণ্ঠনালী উপরে আল্লাহ তাআলা বানাইলেন। বানানোর পরে বললেন ওই জায়গায় রূহ ফুৎকার দাও, রূহ দাও। আত্মা যখন নাকি ভিতরে ঢুকাই, আত্মা তো বাহির হয়ে যায়। একবার না, দুইবার না, তিনবার যখন নাকি আত্মার ভিতরে ঢুকাই ন, বারবার বাইর হয়ে যায়। কারণ কি? আত্মাকে জিজ্ঞাসা করলো, তোমাকে এতবার ভিতরে দেওয়া হলো কিসের জন্য তুমি বাইর হয়ে যাও? কারণ কি? আত্মা তখন বলতেছে আমি অন্ধকার জায়গায় থাকতে পারি না, যেই জায়গাটা আমাকে স্থাপন করা হলো ওই জায়গাটা অন্ধকার, আর আমি অন্ধকারের ভিতরে কেমন ভাবে থাকবো? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার আরশের ডান পাশে দেখো একটা নূরে মুহাম্মদ আছে। আরশের ডান পাশে নূরে মুহাম্মদ আছে। ওই নূরে মুহাম্মদ থেকে একটু হালকা একটু হাতে লাগিয়ে ওই আদম আলাইহিস সালামের মূর্তির কপালে লাগিয়ে দাও, তারপরে দেখো কি হয়। ফেরেশতারা আল্লাহ তাআলা আরশের ডান পাশ থেকে নূরে মুহাম্মদ একটু নিয়ে আসলো, ওই মূর্তির কপালের ভিতর লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার কারণে ভিতরে আলোকিত হয়ে গেল।
মনে হয় নেগেটিভ পজিটিভ একত্রিত করে দিল, নেগেটিভের লাইন নেগেটিভের জায়গায়, পজিটিভের লাইন পজিটিভের জায়গায় লাগিয়ে দেওয়া যায়, তাহলে আলোকিত হয়ে যায়। আদম আলাইহিস সালাম হলেন নেগেটিভ, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পজিটিভ। একজনের থেকে আরেকজনের মর্তবা বড়। নেগেটিভ হলো নরমাল, পজিটিভ হলো হাই কোয়ালিটির। একটার সাথে যখন নাকি আরেকটা লগে গেল, ভিতরে আলোকিত হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এখন তোমরা রূহ ফুৎকার দাও, আত্মা ওই জায়গায় দিয়ে দাও। আত্মাকে যখন নাকি দেওয়া হলো, আত্মা ওই জায়গায় স্থিরভাবে রয়ে গেল। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে সব কিছুর জ্ঞান দিলেন। আল্লাহ তাআলা বললেন যে এই গাছটা হলো, নাম হলো এইটা, এই গাছের ফল হয় এমন, এই ফল খাওয়া যায়, এই ফল দিয়া বিভিন্ন কাজ করা যায়। এইটা হলো গরু, গরু বাছুর দিবে। এইটা হলো এই জানি, এইটা হলো এই প্রাণী, এইটা হলো ওই প্রাণী। প্রত্যেক জিনিসের নাম আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, এবং ওই জিনিস দ্বারা, বস্তু দ্বারা, জীব দ্বারা কি কি করা হয় ওইগুলো আল্লাহ তাআলা বলে দিলেন। সবগুলা জানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ও আমার ফেরেশতারা এদিকে আসো, এদিকে আসো, আমি আজকে মেধা যাচাই করতে চাই। কারণ কি? কারণ ইবলিসে মনে করতো ওই যে মাসুম বাচ্চাটা, ওই ইবলিসে মনে করতো তার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই, তার চেয়ে বড় জ্ঞানী কেউ নাই। ইবলিসকে হেনস্থ করার জন্য, ওই মানুষটাকে, ওই মাসুম বাচ্চাটাকে হেনস্থ করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতারা এদিকে আসো, এদিকে আসো। সমস্ত ফেরেশতারা একত্রিত হলো। আল্লাহ তাআলা বললেন, এই যে জিনিসগুলা দেখতেছো, গাছগুলা দেখতেছো, পশু পাখি জীবগুলা দেখতেছো, এক একটার করে নাম বলবা, এবং এক একটার কিসের জন্য বানানো হয়েছে ওইটার কারণ দর্শাইবা। সমস্ত ফেরেশতারা লাজবাব, কোনো কথা নাই। কারণ ফেরেশতা তো এগুলোর নামই জানে না, কি বলবে। ইবলিসকে জিজ্ঞাসা করলো, তুমি বলো, তুমি তো অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী, অনেক জ্ঞানী, তুমি বলো এইগুলার নাম কি এবং এইগুলার দ্বারা কি কি কাজ করা হয়। ইবলিসও তো জানে না। সমস্ত ফেরেশতারা বলতেছে, মালিক আপনি যা জানাইছেন এর চেয়ে বেশি তো আমরা জানি না। আপনি এটা জানান নাই, আমরাও জানি না। যে তাহলে আদমকে জিজ্ঞাসা করতেছি, দেখি আদম পারে কিনা। আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই গাছটার নাম কি বলো। শুধু করে নাম জিজ্ঞাসা করলো। আদম আলাইহিস সালাম বলতে লাগলেন, গাছটার নাম হলো কাঁঠাল, ওইটার ভিতরে ফল হবে, ওই ফল মানুষ খাবে। এইটার ভিতরে বিচি হবে, বিচি যখন নাকি মাটিতে বপন করা হবে আবার গাছ হবে, আবার কাঁঠাল হবে। এইটার নাম কি? এইটার নাম গরু, ওই গরু থেকে বাছুর বাইর হবে, ওই গরু থেকে দুধ দিবে, দুধ মানুষ খাইবে, শরীরে শক্তি বাড়বে। এইভাবে একটা একটা জিনিস করে আদম আলাইহিস সালাম বলতে লাগলেন। ফেরেশতারা তখন লাজবাব হয়ে গেল যে আরে আদম কিভাবে পারে, মানাইছে না মাত্র কয়দিন হয়েছে, ওই কিভাবে সবগুলো বললো, সে তো আমাদের চেয়ে অনেক বড় জ্ঞানী হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, উসজুদু লি আদম, তোমরা শুকরে আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদা করে নাই। ইবলিসকে জানেননি, ওই যে মাসুম বাচ্চা, যে বাচ্চা প্রথম আকাশে 1000, দ্বিতীয় আকাশে 1000, তৃতীয় আকাশে 1000, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 1000 বছর করে জ্ঞান শিক্ষা করত এবং আমল করত। ইবলিস এমন ইবাদত করছে, এমন ইবাদত করছে, ইবলিসের দুনিয়াতে এমন কোন মাটি নাই যে মাটিতে তার কপাল লাগে নাই। এত এত ইবাদত ইবলিস করছে, কিন্তু না মানার কারণে অবস্থা দেখেন কি। আল্লাহ তাআলা মাত্র একটা হুকুম পালন করে নাই, সবগুলা মানছে। ইবলিস তখন যুক্তি পেশ করতেছে, খলাকতানি মিন তিন ওয়া খলাকতাহু মিন নার। যে আল্লাহ আপনি যে বলতেছেন আদমকে সিজদা করার জন্য, ও আল্লাহ আদমকে তো বানাইছেন মাটির মাধ্যমে, আর আমাকে তো বানাইছেন আগুনের মাধ্যমে। আল্লাহ আগুনের কাজটা হলো উপরের দিকে দাবিত হওয়া, মাটির কাজটা হলো নিচ দিকে দাবিত হওয়া। আল্লাহ উপরের জিনিস কেমন ভাবে নিচের জিনিসকে সিজদা করতে পারে?
আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ হয়ে আবার আদমকে কেমন ভাবে সিজদা করব? আল্লাহ তাআলা তখন বললেন, ইবলিস রে, অনেক বছর পূর্বে তোমার কাছে একটা দরখাস্ত নেওয়া হয়েছিল। ওই দরখাস্তর ভিতরে লেখা হয়েছিল, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে এত এত নাজ নিয়ামত দেয়, যে ব্যক্তি আল্লাহ তাআলা, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এত এত নাজ নিয়ামত দেয়, এত এত সম্মান দেয়, এত এত মর্যাদা দেয়, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলা হুকুম পালন না করে তার শাস্তি কি হইতে পারে? ওই কাগজটা বাহির করে দেখালো, ইবলিস সিগনেচারটা কি তোমার কিনা একটু দেখো। ইবলিস তখন বলতে, হ্যাঁ সিগনেচারটা আমার। তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দিলাম, প্রথম আকাশে ফেরেশতাদের কাছে সম্মানিত করলাম, দ্বিতীয় আকাশে ফেরেশতাদের কাছে সম্মানিত করলাম, এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশে ফেরেশতাদের কাছে সম্মানিত করলাম। সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে তোমাকে বেশি জ্ঞানী বানাইলাম, এত এত নাজ নিয়ামত তোমাকে দান করলাম, এরপরেও তুমি আমি আল্লাহ তাআলা একটা হুকুম পালন করো না। আর ওই হুকুমটা হলো আদমকে সিজদা করা। যেহেতু আল্লাহ তাআলা হুকুম পালন করো নাই, এই জন্য তোমার যে সিগনেচারের যে সাইন, ওই সাইন অনুপাতে এখন থেকে আজীবনের জন্য তুমি লানত প্রাপ্ত। আর পরকালে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো শাস্তি নাই। ওই ইবলিস শয়তান মারা গেছে না এখনো আছে? মারা গেছে না আছে? এখনো আছে। ইবলিস সন্তান শয়তান কিন্তু মারা যায় নাই, মারা যায় নাই। ইবলিস এখনো আছে। ইবলিস আমাদেরকে গোতাবে, যাও যাও যাও, ঠান্ডার দিন ঘুমাওগা, সকালে ধান কাটতে হবে। ওয়াজ তো শুনছো, এতটুকুর উপর আমল করো। আমাদের নিজেদের ভিতরে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, আরে শুনছো তো অনেক আগে, আমল করো তারপরে আবার শুনবা। শুনছো অনেক আগে, আমল করো তারপর আবার শুনবা। অথচ একটা বারও তো আমরা চিন্তা করি না। এই যে ওয়াজ মাহফিলে আসছি, বাড়িতে যাইতে পারবো কি পারবো না কোনো নিশ্চয়তা নাই। আছে নাকি? আছে, কোনো নিশ্চয়তা নাই। একদিন কিন্তু আমার দাদা ছিল, আজকে দাদা কই? একদিন আমার বাবা ছিল, আজকে আমার বাবা কই? একদিন আমারও কিন্তু এমন অবস্থা হবে, দিনটা কোন সময় কোনো নিশ্চয়তা নাই। মরতে যেহেতু হবে, তাহলে আমাদের যে জীবনটা, এই জীবনটার দাম কোন পর্যন্ত, এটা কোনো নিশ্চয়তা আছে? যেহেতু জীবনে কোনো নিশ্চয়তা নাই, তাহলে এমন জীবনকে আরামায়েশ দেওয়ার দরকারটা কি ভাই? যেহেতু আমার জীবনে কোনো নিশ্চয়তা নাই, এই জীবনে আরামায়েশে এত দরকার কি? আরে ভাই, আমাদের গায়ের কাপড়ে যদি ময়লা পড়ে, ওই ময়লাকে পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করি, বিভিন্ন পাউডার ব্যবহার করি, করেন কি করেন না? করা হয়। শরীরের উপরে যদি কোনো জায়গায় ক্ষত হয়, ওই ক্ষতকে দূর করার জন্য বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করা হয় কি হয় না? উপরের বেশভূষাকে সুন্দর করার জন্য কাপড় পরিধান করি, ওই কাপড়কে সুন্দর রাখার জন্য, ময়লা থেকে বাঁচানোর জন্য কত ধরনের সেপ থাকি, যাতে ময়লা পড়ে না, অসুন্দর দেখা যাবে। কাপড়ে যদি ময়লা কোনো সময় হয়েই যায়, তাহলে ময়লাকে তাড়াতাড়ি দূর করতে হবে। যে কোনো ভাবেই হোক ময়লা কাপড়ে থাকতে পারবে না। ময়লা যদি কাপড়ে থাকে অসুন্দর লাগবে। এই জন্য আমরা ময়লা থেকে বাঁচি। যদিও ময়লা লাগিয়া যায়, ওই ময়লাকে তাড়াতাড়ি পরিষ্কার করি। আমার গায়ের উপরের চামড়ায় যদি কোনো ক্ষত হয়, কোনো অসুস্থ হয়, ওই অসুস্থকে যে কোনোভাবেই হয় দূর করতে হবে। বাংলাদেশে যদি চিকিৎসা না হয়, সামর্থ্য থাকলে বিদেশে যাব, এরপরেও যে কোনোভাবেই হোক দূর করতে হবে। উপরে বেশভূষা সুন্দর করার জন্য আমার সাধ্য অনুযায়ী চেষ্টা আমি করলাম, কিন্তু এই বেশভূষার দাম যে জিনিসটা বাড়ায়, ওইটার নাম হলো আত্মা। ঠিক কিনা বলেন? আমরা যে সুন্দর কাপড় পরতেছি, এই কাপড়টাকে মূল্যায়ন করে কোন জিনিসটা? আত্মা না? আজকে সুন্দর কাপড় পরে মানুষের কাছে গেলে না মানুষ বলবো সুন্দর দেখা যায়, নাকি বলেন? আত্মাই যদি ভিতরে না থাকে, যতই সুন্দর কাপড় পরুক, আপনার লাশ লাশে থাকবেন, নাকি বলেন? তা সুন্দর কাপড়ের মূল্যায়ন বাড়াই হলো আত্মা। শরীরকে সুন্দর করার জন্য কাপড় পরতেছি, শরীরকে সুন্দর রাখার জন্য কাপড়ে ময়লা হইতেছে, ময়লা পরিষ্কার করতেছি। অথচ যে জিনিসের কারণে আমরা এত কিছু করতেছি, ওইটা যে ময়লা যুক্ত হয়ে গেছে, ওইটার প্রতি বিন্দু পরিমাণও কোনো লক্ষ্য করতেছি না।
আপনি কাপড় পরিষ্কার করেন, কাপড় পরিষ্কার করেন, কোনো সমস্যা নাই। শরীরের উপরে অংশে যে সমস্ত রোগ ওইগুলা রোগ দূর করেন, কোনো সমস্যা নাই। আপনি উপরে বেশভূষ খুব সুন্দর করলেন, কিন্তু ভিতরে অবস্থা ভালো না। ভিতরে অবস্থা যদি ভালো না হয়, উপরে অবস্থা দেখিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা দেখবেন না কার কাপড়টা কত সুন্দর, আল্লাহ তাআলা দেখবেন না কার চামড়াটা কত সুন্দর, আল্লাহ তাআলা দেখবেন একটা, ওইটার নাম কি? আল্লাহ তাআলা দেখবেন একটা, ওইটার নাম কি? আমল। কি? আল্লাহ তাআলা তো আমলই দেখবেন না, কি বলেন? যাওয়ার সময় বাড়ি গাড়ি টাকা পয়সা দন্দলত কোনো কিছু সাথে যাবে? কোনো কিছু কিন্তু সাথে যাবে না, একমাত্র সাথে যাবে নেক আমল। ওই নেক আমল করার জন্যই কিন্তু এই সমস্ত ওয়াজ মাহফিল, না কি বলেন? যাতে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানানো যায়। যে সমস্ত লোক জানে না ওই সমস্ত লোকদেরকে যেন কিছু জ্ঞান দেওয়া যায়।